সৌভাগ্যের বিষয় যে উনি আসতেছেন, সেখানে উনি থাকবেন, ওনাকে এক ডিলিট উপাধি দেওয়া হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ফ্যাকাল্টির সাবেক শিক্ষক, অর্থনীতি ডিপার্টমেন্টের। এটা আমাদের কাছে আসলে সত্যি একটি বড় পাওয়া। গত যে সরকার, ওনার পার্থক্য একটা হলো উনি ফেসিবাদের প্রতিষ্ঠাতাই বাংলাদেশে এক প্রকার, আর এই সরকার আমাদের নোবেল বিজয়ী সরকার। আমরা আসলে উনি আসছেন আমাদের ক্যাম্পাসে, এটা আমাদের জন্য খুবই আনন্দের আর খুবই একটা সৌভাগ্যের বিষয় যে উনি আসতেছেন। এত বছর পর এত সুন্দর একটা সমাবর্তন হবে, বড় একটা, সেখানে উনি থাকবেন, ওনাকে এক ডিলিট উপাধি দেওয়া হবে। এটা আয়োজনটা অনেক বিশালভাবে করা হচ্ছে সেজন্য। আর ওগুলা আমি ফার্স্ট ইয়ার, তো ফার্স্ট ইয়ারে এসে এরকম একটা মুহূর্ত আমরা দেখতে পারবো, এটা আমাদের কাছে অনেক আনন্দদায়ক। তিনি তার পরিচিতিটা এখান থেকে শুরু হয়েছে, মানে এই জোবরা গ্রামের মাধ্যমে, তার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বব্যাপী তার পরিচিতিটা মানে প্রকাশ পেয়েছে। তারপর সে যে মানে বাঙালি হিসেবে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে রিকগনাইজড, এটা মানে এখন উনি একজন সরকারের প্রধান হিসেবে আমাদের এখানে আসবেন, এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন। তো এখানে ওনাকে ডিলিট পুরস্কার প্রদান করা হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু উনি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এবং আমাদের ভার্সিটি ওনাকেও সম্মানিত করবে, সেক্ষেত্রে মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত করতে পেরে সম্মানিত হবে। গত যে সরকার ছিল বা সরকার প্রধান ছিল, ওনার সাথে ডক্টর ইউনূসের অবশ্যই অনেক পার্থক্য আছে। পার্থক্যগুলোর মানে গত যে সরকার, ওনার পার্থক্য একটা হলো উনি ফেসিবাদের প্রতিষ্ঠাতাই বাংলাদেশে এক প্রকার, ওনার বাবাও ফেসিবাদের প্রতিষ্ঠাতা ছিল। আর এই সরকার আমাদের নোবেল বিজয়ী সরকার, তো ওনার কাছ থেকে আমরা সবসময় আলাদা কিছু প্রত্যাশা করি। তার উপর উনি হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল। এগুলোর উপর মানে সব কিছু মিলে খুব বড় কিছু একটা প্রত্যাশা করি আর কি ওনার আসার উপর। আলহামদুলিল্লাহ, প্রথমেই আমরা সৌভাগ্যবান যে আমরা লোক প্রশাসন বিভাগের 22-23 সেশন থেকে যে এত বড় একটা সমাবর্তন, ইতিহাসের যে বড় একটা সমাবর্তন আমরা পেতে যাচ্ছি। এবং সেই সাথে আরও সৌভাগ্যবান যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ফ্যাকাল্টির সাবেক শিক্ষক, অর্থনীতি ডিপার্টমেন্টের। এটা আমাদের কাছে আসলে সত্যি একটি বড় পাওয়া। আর সমাবর্তন নিয়ে বলতে গেলে এইটা গোটা মানে পুরো বিশ্ববিদ্যালয়কে একটি আমেজপূর্ণ অবস্থায় রাখছে। আর সেই সাথে যে আমাদের সংস্করণ, তারপরে বিশ্ববিদ্যালয়ের যে সংস্করণগুলো হচ্ছে, আমাদের পূর্ববর্তী যারা বড় ভাইরা, বড় আপুরা চলে গেছে, তাদের সাথেও আমরা একটা ইন্টারাকশনের যে আছে, সুযোগটা আছে, সেটাও আমরা ফিরে পাচ্ছি। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ভার্সিটিতে দীর্ঘ 9 বছর পরে একটা সমাবর্তন হতে যাচ্ছে, যেটা অনেক বেশি দেরিতে হচ্ছে বলতে গেলে। তবে সব কিছু মিলায় অনেক মানে মানুষের সমাগম হবে। আমাদের পূর্ববর্তী যারা ছিলেন আমাদের ভার্সিটিতে তারা আসবেন, এবং বলা হচ্ছে এটা দেশের এবং বিশ্বের সবথেকে বড় সমাবর্তন হতে চলতেছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্ট ইয়ার, তো আমাদের কাছে সমাবর্তনটা একটু বেশি আগ্রহের জায়গা, কারণ এমনটা আমরা আগে কখনো দেখি নাই। এবং ভবিষ্যতে আমরা যখন পড়াশোনা শেষ করব তখন এসে কেমন হবে সেটা অনেক পরের বিষয়। তবে এইটা যে আমরা প্রথম বছরেই এসে ভার্সিটিতে দেখতে পাচ্ছি, অনেক 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 ভালো বিষয় লাগতেছে এটা।